নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের পরিবারের সঙ্গে সবাই খুব ভালো আছো। আমরাও এখন একটু ঠিক আছি। আর এই দেখো, আজকে সকাল সকাল আমি আধফালি কুমড়ো নিয়ে বসে পড়েছি। একটু আগে হাতে আটা মেখে আসলাম, তাই হাতে অল্প অল্প আটা লেগে রয়েছে। আর সকালবেলায় ব্যস্ততার কথা আমার মনে হয় আমার নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা গৃহিণী বোঝে তখন হাত ধোয়ার সময় থাকে না। তাই সেই হাতেই কিন্তু কুমড়োটাকে কাটতে বসলাম। আর এই কুমড়োটা কিন্তু আজকে আমাদের জন্য একটু স্পেশাল। এটা আনা হয়েছে আমার বৌদির বাপের বাড়ি থেকে, যেটা সম্পূর্ণ অর্গানিক, বাড়িতে হওয়া গাছ, সেখান থেকে কুমড়োটা হয়েছিল। তো আমার বৌদি কিন্তু অর্ধেকটা কুমড়ো আমার জন্যও পাঠিয়েছে। এই দেখো, এখন সেটা দিয়েই তৈরি করা হবে ছোলার ডাল, আর তার সঙ্গে তৈরি করা হবে গরম গরম পরোটা। আর যেহেতু শীতকাল, আর এই শীতকাল আসলেই আমাদের বাড়িতে শুরু হয় নানা রকম বায়না। দুই ভাইয়ের, স্পেশালি আমার হাজব্যান্ড আর আমার দেওরের, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। এক একদিন এক এক রকম খাবে তারা। তো আজকে তারা বায়না করেছিল সকালবেলা, স্পেশালি আমার বর, যে 3 কোনা পরোটা খাবো আর তার সঙ্গে মায়ের হাতের ছোলার ডাল। আর আমার শাশুড়ি মায়ের হাতের এই ডালটা আমার ভীষণ পছন্দের। আমার তো একেই ডাল, মানে ছোলার ডাল, তারপরে ঘুগনি, এইগুলো আমার খুব প্রিয় একটা খাবার বলতে পারো। একদম নির্ভেজাল প্রোটিন সোর্স, তো এটা তো পছন্দের খাবার হতেই হবে। তো মায়ের হাতে এই ডালটা আমার হেব্বি ভালো লাগে, কুমড়ো দিয়ে মাখা মাখা করে তৈরি করে। তো মা সেটা আজকে করলো অনেক দিন পরে। এখন তো শাশুড়ি মাকে রান্নাঘরে বেশি আসতে দেওয়া হয় না, তবু আজকে মা কিন্তু অনেকদিন পরে এই ডালটা করলো, যেহেতু আমরা ভালোবাসি তাই। আর এখন আমি ভেজে নিচ্ছি গরম গরম পরোটা। আর এটা কিন্তু আমি বেশি পরিমাণে আটা দিয়েছি, তাই একটু দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে। কারণ ময়দা সকাল সকাল তো খাওয়া ঠিক না শরীরের জন্যে, তাই একটু বেশি করে আটা দিয়েই আটাটাকে মেখেছিলাম, আটা ময়দা মিশিয়ে। তো এখন সেইগুলোকে পরোটা ভাজছি, তারপরে সবাই একত্রে গরম গরম খাবো। তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। যেহেতু এই চ্যানেলটার জন্য ভিডিও শ্যুট করা হয় না সবসময় তাড়াহুড়োর মধ্যে, তাই আজকে যখন বহুদিন পরে একটুখানি গুছিয়ে ব্রেকফাস্ট তৈরি করছিলাম, তো তখন কিন্তু একটু সময় নিয়ে ভিডিওটাও শ্যুট করে নিয়েছি। তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর আজ সকালে তোমরা কে কী ব্রেকফাস্ট করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যেহেতু এডিটটা করছি খাবার দাবার খাওয়ার পরেই, সুতরাং আমি এখন বলতে পারি কুমড়োটার স্বাদটা এতটাই সুন্দর ছিল যে ডালটা অপূর্ব হয়েছিল, খেতে অপূর্ব। একেই তো মা ফাটাফাটি বানায় এই ডালটা, কুমড়ো দিয়ে ছোলার ডাল, কুমড়ো দিয়ে মটর ডাল খুব সুন্দর তৈরি করে। তার মধ্যে আজকে ডালটা সত্যি দারুণ লাগছিল, শুধুমাত্র কুমড়োর টেস্টে। একেই বলে একদম, মানে কি বলবো, গ্রামের মাটির সুন্দর জিনিস, কোনো রকম কোনো সার কোনো কিছু অ্যাড না করা, একদম অর্গানিক বলতে পারো, বাড়ির গাছের জিনিস। তার তো একটা টেস্ট থাকবেই, তাই না বলো? আর তার সঙ্গে আমাদের ছোটোবেলাকার নস্টালজিক এই 3 কোনা পরোটা। আমি জানি হয়তো অনেকেই এরকম ছোটোবেলায় ভালোবাসতে 3 কোনা পরোটা, তার সঙ্গে হালুয়া। এখনকার বাচ্চারা তো নর্মালি এই ধরনের খাবার কেউ পছন্দ করে না, কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এই ধরনের খাবারগুলো আমাদের কাছে মহার্ঘ ছিল, মানে বিশাল একটা ব্যাপার, খুব ভালো স্পেশাল খাবার ছিল। তো সেগুলোকেই কিন্তু আমরা এখনও মনে করে সেটাই খাই, আনন্দ করে খাই। এই দেখো নিয়ে নিয়েছি একসঙ্গে অনেকগুলো পরোটা। ভেবো না সবগুলো আমার, তাহলে আমাকে আর দেখতে হবে না, একেই তো আমি মোটু, আমি আরও মোটু হয়ে যাব। কিন্তু এটা আমার আর আমার হাজবেন্ডের খাবার, একসঙ্গে নিয়েছি। ওদিকে মা আর দেওরকে দিয়ে দিয়েছি, এখন দুজনে মিলে আমরা ব্রেকফাস্ট করব। তো সকাল সকাল ডায়েট টায়েট ভুলে আজকে সবাই মিলে জমিয়ে ব্রেকফাস্ট করেছি। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ছোটোটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাইকে টাটা, তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, শীতকালে খুব এনজয় করো, পিকনিক করো, সবাই ঘুরতে যাও, আর জমিয়ে খাওয়া দাওয়া করো। কারণ শীতকালটা মাত্রই খাওয়া দাওয়ার সময় আমার মনে হয়। যারা আমার মতো পেটুক মানুষ তারা তো অবশ্যই বুঝবে, কারণ গরমকালে খাওয়া দাওয়া করে একদমই শান্তি হয় না, মানে অস্বস্তি হয়। ওর থেকে শীতকালটা বেস্ট ফুডি মানুষদের জন্যে। তো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা সবাইকে।